মায়েরা যে কীভাবে সন্তানের কষ্ট বুঝে বা সন্তান না খেয়ে থাকলে মায়েদের যে কেন কষ্ট হয় আমি জানি না। আল্লাহ মায়েদের মধ্যে কী এমন মায়া দিয়েছে যে প্রতিটি মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে রাত্রে মা হঠাৎ আমায় ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো আজকে ভাত খাইছো কী দিয়ে। আমি বললাম পেঁপে রান্না করছিলাম। আমার মা একদম অবাক হয়ে গেল, আমাকে বারবার জিজ্ঞেস করলো শুধুই কি পেঁপে? আমি বললাম হ্যাঁ পেঁপেই রান্না করছি আমি। আমার মা বলল যে বাজার ঘরে কি তোর বাজার নাই? আমি বললাম না বাজার আছে, কিন্তু আমি আজকে পেঁপেই রান্না করব। জানি না মায়ের মনে কি হলো, পুরোই অবাক হয়ে গেল যে আমি পেঁপে দিয়ে ভাত খাইছি। সে সেটা কিছুতেই মানতে চাইতেছে না। মানে তার কথা হলো তার মেয়ে আরো ভালো কিছু দিয়ে খাবে, এই রোজার মাসে কেন সে পেঁপে দিয়ে ভাত খাবে? তো বিশ্বাস করেন আমি এমনিতেই পেঁপে রান্না করছিলাম, কিন্তু কিছু বলার আগে মা একদম ফোনটা কেটে দিল। সকালবেলা দেখি আমার বাসার সামনে দরজায় নক করতেছে। আমি দরজা খুলে দেখি আমার দুলাভাই হাত ভর্তি প্রচুর পরিমাণে বাজার, একদম আলু থেকে শুরু করে মরিচের গুঁড়ো, হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ, একটা ট্যাঙের প্যাকেট, তারপর মাংসের মশলা, এইগুলো সব নিয়ে আসছে। আসলে আমি যে জায়গায় থাকি এর পাশাপাশি আমার বোনের বাসা, সেই বোনকে আমার মা ফোন করে বলছে আর এই কাণ্ড তারা ঘটাইছে। তো এটাই না, আরও সাথে অনেক কিছু আনছে। এই দেখেন কত বড় একটা মুরগি নিয়ে আসছে। আমি ফার্মের মুরগি খেতে অনেক পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। এটা আমার আপুদের নিজের খামারের। আর এই যে এইখানে আছে মাছ, তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি অনেক পছন্দের, সাথে চিংড়ি মাছ। তেলাপিয়া মাছ আনছে আর সাথে আনছে সাদা দগরি মাছ। এই দগরি মাছটা কিন্তু খেতেও অনেক মজা। আর মাছগুলো একদম তরতাজা ছিল। পৃথিবীর সব মায়েরাই কি এক যে সন্তানের কষ্ট একদমই সহ্য করতে পারে না? সব মায়ের কথা আমি জানি না, কিন্তু আমার মায়ের কথা জানি। সে নিজে মরিচ দিয়ে ভাত খাবে, কিন্তু কখনো সন্তানকে সে মরিচ দিয়ে ভাত খাওয়াবে না। তো এই মাছগুলো এখন তো আমার সব ধুতে হবে, ধুয়ে ফ্রিজে রাখতে হবে। এর জন্য আমি একদম বাইরে নিয়ে আসলাম। আমি মাছ আনা সবকিছু বাইরে বই কাটাকাটি করি, না হলে ঘরে হয়তো এগুলো রক্ত বা খৈশ ছিটে। প্রথমে আমি দগরি মাছটা কেটে নিব, নাহলে তো দগরি মাছটা একদম নরম হয়ে যায়, পরে কাটা যাবে না। শুধু মাই নয়, আমার বোনেরা আমার সাথে অনেক রাগারাগি করছে। সবাই ফোন দিতে আসছে, যেহেতু আমরা 5 বোন, সবাই আমাকে ফোন দিতে আসছে কিরে তুই নাকি পেঁপে দিয়ে ভাত খাইছো, মা সারা রাত ঘুমাতে পারে নাই, আমাদের কেন বলো নাই তোর ঘরে বাজার নাই? আমি তো বলছি যে আল্লাহ এ কি, আমি পেঁপে দিয়ে ভাত খাইছি। আমি সেদিন পেঁপে রান্না করছিলাম, কারণ আমার পেঁপে গাছটা ভেঙে গেছিল। তো কি আর করার, তারা মনে করে আমি হয়তো মিথ্যে কথা বলছি। আমার একটা মাছ মানে দগরি মাছ কোটা শেষ, এখন তেলাপিয়া মাছ কাটবো। আমি দাও দিয়ে মাছ কাটতে পারি না, আমি কাঁচি দিয়ে মাছ কাটি। যে মাছগুলো কাটা আছে যেমন তেলাপিয়া মাছ, গুলশা মাছ, কই মাছ, পুঁটি মাছ বা পাবদা মাছ, এইগুলো আমি দাও দিয়ে কাটি না, কোনো সময় আমি কাঁচি দিয়েই কাটি। কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। মাছগুলো আমার একদম কেটে কুটে ধোয়া শেষ। এখন আমি এই মাছটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। এই মাছটা তাজা তাজা রান্না করে খেতে বেশি ভালো লাগবে, সেজন্য তেলাপিয়া মাছটা ফ্রিজে রেখে দিছি। এমন জানি কোনো কিছু রান্না করলে একা একা খেতে মন চায় না, সেজন্য সন্ধ্যায় আপুকে আসতে বলছি, সেজন্য সব মাছগুলোই নিয়ে নিছি। গরম পানি দিয়ে মাছটা ধুইলে মাছ থেকে একটা বাজে গন্ধ আসে না। এখন মাছ রান্না করব। এই মাছটা আমি একদমই ভাজা ভাজা করব না, একদম ঝোল ঝোল মাখা চাকা রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে রসুন দিলাম আর দিলাম টমেটো। আসলে আমি এইখানে আপনাদের রেসিপি শিখাই না, মানে আমি যেরকম রান্না করতেছি সেইটাই দেখাইতেছি। আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু পানি দিলাম, নয়তো একদম পুড়ে যাবে। টমেটো আমি কখনোই শেষে দেই না, আমি আগেই কষানোর সাথে দিয়ে দিই, তাহলে এই টমেটোটা গলে সুন্দর একটা ঘন ঝোল হয়। আমার হলুদ, নুন, মরিচ সব কিছু দেওয়া শেষ। এটা এখন ভালো মতো কষাতে হবে। আপনি যত কষাবেন মশলা ততই আপনার তরকারিটা ভালো লাগবে, কাঁচা কাঁচা একটা ঘ্রাণ আসবে না হলুদ মরিচের। তখন একদম উপরে তেল উঠে উঠে আসছে, আমি মাছগুলো দিয়ে দিব। মাছ অনেকেই ভাজা খায়, কিন্তু আমি তাজা মাছ কখনোই ভাজা খাই না। আমি তাজা মাছ সবসময়ের জন্য একটু কষাই রান্না করি, ঝোল ঝোল মাখা মাখা। আমার আবার ভাজা পোড়া খাইতে অতটা ভালো লাগে না, আমি সব কিছুতে ঝোল অনেক বেশি পছন্দ করি। অনেকে মুরগির মাংস ভুনা খায়, গরুর মাংস ভুনা খায়, কিন্তু আমি কখনোই মাংস ভুনা খেতে পারি না। আমি একদম ঝোল নিয়ে খেতে পছন্দ করি। আমার কষানো শেষ। এই মাছটা তো আর বেশি কষানো যায় না, তাহলে একদম ভেঙে চুরে যায়, অল্পতে সিদ্ধ হয়ে যায়। একটু পানি দিয়ে দিলাম, এখন একটা ঢেকে দিব আমি। এইখানে অনেকেই বলবে মাছ এত লাল কেন? আসলে আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। কাঁচা মাছ যদি বেশি ঝাল না দেয় তাহলে মজা লাগে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।